নমস্কার বন্ধুরা, বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা ভাষার কিছু এমন রূপভেদ নিয়ে আলোচনা করছি যা তোমাদের কাছে খুবই আকর্ষণীয়। যেমন নিষিদ্ধ জগতের ভাষা, যাকে আমরা বলি আন্ডারওয়ার্ল্ড ভাষা, যেমন জিপসি ভাষা যা আমাদের যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, এবং অপভাষা। অপভাষা বলতে কি বুঝি? তো বন্ধুরা, আলোচনাটা শুরু করা যাক। প্রথমে দেখো নিষিদ্ধ জগতের ভাষা। নিষিদ্ধ জগতের ভাষা, যাকে আমরা বলি অপরাধ জগতের ভাষা বা আন্ডারওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ। নিষিদ্ধ জগতের ভাষার রূপ ইচ্ছাকৃতভাবে এবং নিয়মিতভাবে বিভাষার সাহায্যে পরিবর্তন করা হয়, যাতে সাধারণ লোক, সামাজিক এবং বাইরের লোক এই ভাষার ভেতরে প্রবেশ করতে না পারে। এই ভাষাকে অপরাধ জগতের ভাষাও বলা হয়। আমাদের দেশে এই ভাষার ওপর মূল্যবান গবেষণা করেছেন ডক্টর ভক্তিপ্রসাদ মল্লিক এবং অপরাধ জগতের ভাষাভঙ্গির বাংলা ও বিহারের নানা বৈচিত্র্যগুলোকে তুলে ধরেছেন তিনি। তার মূল্যবান গ্রন্থ অপরাধ জগতের ভাষা ও শব্দকোষ। এতে অপরাধ জগৎ, তাদের নিষেধ এবং কুসংস্কারের ভাষাভঙ্গি বিশ্লেষিত হয়েছে। নিষিদ্ধ জগতের ব্যবহৃত কিছু শব্দ ও অর্থের নমুনা নিচে আলোচনা করা হলো। জুঁই এর অর্থ মেয়েবন্ধু, উনোঢা এর অর্থ সুন্দরী, কমলি এর অর্থ ধর্ষণ, কোকড় বলতে পুলিশকে বোঝায়, বিড়ি বলতে বেঙ্গল পুলিশকে বোঝাচ্ছে, সিগারেট বলতে কলকাতা পুলিশকে বোঝায়, মাস বলতে জেলখানা, আলু অর্থাৎ হাত বোমা, বাবাজি অর্থাৎ 100 টাকার নোট ইত্যাদি হলো অপরাধ জগতের ভাষার উদাহরণ। এরপর আমরা দেখে নেব জিপসি ভাষা। জিপসি একটা যাযাবর সম্প্রদায়ভুক্ত। বিভিন্ন স্থানে গিয়ে মিশ্র ভাষা গড়ে তোলার সুযোগ তাদের অল্প। শুধু প্রয়োজনের তাগিদে স্থানীয় আঞ্চলিক ভাষার সঙ্গে তারা মিশে যেতে বাধ্য হয়। জিপসিদের মূল সম্ভবত এদেশে অর্থাৎ পাঞ্জাবে, তাই তাদের নিজস্ব ভাষা উদ্দিচ্য, এটি প্রাকৃত থেকে এসছে। আর অন্যান্য ভাষার মিশ্রণও ঘটেছে। বলা হয়ে থাকে এদের একটা দল ভারত থেকে ইউরোপে চলে যায় এবং নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে। এরাই মূলত জিপসি। এদের ভাষাকে রোমানি ভাষা বলা হয়। এটা মূলত মিশ্র ভাষা। এদের ভাষায় ইউরোপ ও ভারতীয় এমনকি বাংলা ভাষার শব্দার্থী ব্যবহার হয়। এরপর দেখে নাও অপভাষা কী। ভালোভাবে না শিখলে অন্য ভাষায় উচ্চারণ বা শব্দ প্রয়োগের ক্ষেত্রে বিকৃতি বা ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এমন বিকৃতি বা ভুল প্রমাদপূর্ণ বাক্য ব্যবহারকে অপভাষা বা উপভাষা বলা যেতে পারে। পতঞ্জলি তার মহাভাষ্যে অপশব্দ বিভাগে এমন বিকৃতি ভাষারূপকে অপশব্দ বলেছেন। অপভাষা নামটিও দিয়েছেন ডক্টর সুকুমার সেন। অপভাষার উদাহরণ অনেক প্রাচীনকালে এদেশে আগত বিদেশিদের ভাষা ব্যবহার। উচ্চারণের নিরিখে ভারতবাসী বিদেশি যেমন ইংরাজি ভাষা বিষয়ে কম বেশি অপভাষী। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে সাহেবের বাংলা উচ্চারণ, এছাড়া রাহুল সংকীর্তায়ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়, রাজকিশোর বসু প্রমুখের রচনাতেও অপভাষার উদাহরণ পাওয়া যায়। তো বন্ধুরা, আলোচনাটা এই পর্যন্তই। পরবর্তী আলোচনাগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফলো করো। ধন্যবাদ।